অবশেষে প্রশাসনের চাপের মুখে ঝিনাইদহের সরাতলা গ্রামে তুলে ফেলা হয়েছে সমাজপতিদের জারি করা পোস্টারগুলো। তবে গ্রামে গান বাজনা নিষিদ্ধ আইন বলবৎ থাকবে বলে জানিয়ে দিয়েছেন তারা। সমাজপতিদের দাবি, গ্রাম্য মারামারি, সহিংসতা দূর এবং তরুণদের পড়াশোনায় মনোযোগী করতে তৃতীয় লিঙ্গের লোকজনকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ। কথাগুলো 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে সাঁটানো হয় দেয়ালে দেয়ালে। স্ট্যাম্পে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার সভাপতি, শিক্ষক, ইমাম ও সমাজসেবক সহ 18 জনের সই ছিল। আদেশ অমান্য করলে দিতে হবে জরিমানা। তৃতীয় লিঙ্গের লোকজন গ্রামে ঢুকে যাতে অসদাচরণ করতে না পারে, সেজন্য তাদের এই নিয়ম। গাঁজা মদ টদ খাইয়ে, ফেন্সিডিল খাইয়ে আড্ডা দেয়। এই বাদ্যবাজনা বাজিয়ে ওরা এইসব মস্ত কাজে লিপ্ত থাকে। ওই যে বক্স বাজা ইতি তো খুব সমস্যা, মানুষের অশান্তিদায়ক একটা বিষয়ে। একটা বাড়ি আছে একেবারে এত জোরে সাউন্ড বক্স চালায়, মানে আমাদের এখানেই নামাজ রোজা করা যায় না এরকম অবস্থা। হিজলা এসে দুস্থ মানুষের এমনভাবে আঁকড়ে ধরে, কেউ 2000-5000 করে টাকা না দিতে পারলে বাসা থেকে যায় না। ফর্মটা ছাপিয়ে সবাই সিগনেচার নিয়ে ওইটা পোস্টার সব দোকান পাশের গ্রামে সব জায়গায় মারেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সমাজপতিদের এমন সিদ্ধান্তে হতবাক সংস্কৃতি কর্মীরা। তাদের যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করতে পারবে না, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অবশ্যই বাদ্যযন্ত্র বাজবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেটা শালীনতার মধ্য দিয়েই হবে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সরিয়ে ফেলা হয়েছে পোস্টার। আইন বহির্ভূত যে কর্মকাণ্ড করছে এই বিষয়গুলোকে ট্রেস আউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরাতলা গ্রামে জনসংখ্যা প্রায় 2500, শিক্ষার হার 95%, চাকরিজীবী 20 জন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।